নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 5 তারিখ মঙ্গলবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের বাঁকুড়া সংলগ্ন এলাকায় ঘন্টায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে 44 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি পুরুলিয়ার দিকে ঘন্টায় প্রায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সিউড়ি বীরভূমের দিকে ঘন্টায় 43 কিলোমিটার এবং দুমকা সংলগ্ন এলাকায় ঘন্টায় 53 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা গোদ্দা এবং দুলিয়ান এই সমস্ত এলাকায় ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। নলহাটির দিকে ঘন্টায় 41 থেকে 42 কিলোমিটার এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় দেখুন দমকল মুর্শিদাবাদের দিকে ঘন্টায় 41 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কিছুটা কাটোয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বোলপুর এবং দেখুন কিছুটা দুর্গাপুর এই সমস্ত এলাকায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 5 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কলকাতা এদিকে দেখুন উত্তর 24 পরগনা, হাবড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘার উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কাঁথি, মন্দারমণি, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি খড়গপুর, বালিচক, বেলদা এখানেও বৃষ্টি হতে পারে। বেলদার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, পিংলা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা দেখুন নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি দেখুন এদিকে গঙ্গাধরপুর, পাথর প্রতিমা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার হলদিয়া, পাশাপাশি কিছুটা হলদিবাড়ি, সুন্দরবন এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিউ টাউন, কলকাতা, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং আমতা, বাগনান, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর 24 পরগনার দিকে হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, কাঁদরাপাড়া এইখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবনা
লাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে হুগলি সংলগ্ন জায়গায়, বিশেষ করে আরামবাগ, কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের বীররা, পাগদা, বন্দোয়া, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এবং বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা বাঁকুড়ার দিকে জায়গাগুলিতে, সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ছাতনা, সালতোরার দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বড়রামপুর, মুড়ি, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এখানেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। বর্ধমানের ওপর দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষখরা, সিউড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বোলপুরের দিকে মূলত লাভপুর, নানুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে সিউড়ির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে কিছুটা সাঁইতিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, মল্লারপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে দেখুন বাংলাদেশ লাগোয়া জায়গা লালগোলা, ভগবানগোলা এবং সাগরদিঘি, মুরারায়, নলাটি, জঙ্গিপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি জলঙ্গি দেখুন বৃষ্টি হতে পারে জলঙ্গি, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা, হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 6 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন নদিয়া এবং উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত দেখুন নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, দমকল, করিমপুরে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বুধবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে সকাল থেকে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং গোসাবা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে মূলত বৃষ্টি আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে দেখুন জয়নগর, মাজিলপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানেও প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি চন্দননগর, আরামবাগ, খড়গপুর এবং কিছুটা দীঘা উপকূলবর্তী এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এখানেও মেঘলাকার সঙ্গে 2-1 হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 7 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি আশঙ্কা রয়েছে। টানা কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 8 তারিখ কেমন কি বৃষ্টি আশঙ্কা? শুক্রবার 8 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 হালকা বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে শুক্রবার আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগের হুগলি, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন শুক্লারা, কেন্দা, পুরুলিয়া, মঙ্গলবালাপুর, পুঞ্চা এবং পাশাপাশি বলরামপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া এখানেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকে মূলত বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হুগলি ও পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা কেশপুর, শালবনী,
গোয়ালতর, চন্দ্রকোনা, আমলাগড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, বর্ধমান এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।